মৌলা, সে খুব দক্ষ। ও কি কারো সাহায্য ছাড়াই নিচে নেমে যাবে? নিচে হয়তো আমাদের 2 দিন থাকতে হবে। আর্কিটেক্ট, আমি আর্কিটেক্ট। তারা সুদান থেকে অভিজ্ঞতা অর্জন করেছে। এটি হলো বালির রাজ্য মরিতানিয়া। هي العروبة من شنقيط منبعها. With these arid sands in Mauritania lies gold. خيامنا وبر وماؤنا كدر. এটি মরিতানিয়ার ইসলামিক প্রজাতন্ত্র। মাটির নিচে আস্ত এক স্বর্ণের শহর। 1000-এরও বেশি খনির জন্য এখানে শাখা টানেল আছে। 2016 সালে এক ব্যক্তি ভাগ্যক্রমে স্বর্ণ আবিষ্কারের পর এখানে কাজ শুরু করা হয়। আপনাকে স্যাক্রিফাইস করতে হবে। এবং এটি এখন রাষ্ট্র দ্বারা পরিচালিত। আজ আমরা তাদের সাথে খনিতে যাব এবং প্রতিটা মুহূর্ত তাদের সাথে কাটাবো। যেই মুহূর্তে স্বর্ণ বিক্রি হয় একেবারে সেই মুহূর্ত পর্যন্ত। এটি চিনগুয়েটির ভূমি, যেই ভূমিতে অসংখ্য কবির জন্ম। এটি মরিতানিয়া। এটি আরবের এমন একটি দেশ যা সম্পর্কে খুব কম মানুষই জানে। মরিতানিয়া। এরা পৃথিবীর অন্যতম বিনম্র জাতি। মরিতানিয়াতে স্বাগত। মরিতানিয়া হলো পৃথিবীর সবচেয়ে সুন্দর দেশ। এটি একটি সুন্দর দেশ। মরিতানিয়াতে স্বাগত। মরিতানিয়া যাত্রা সুন্দর হোক। মরিতানিয়ার সম্পদগুলোর একটি হলো মৎস্য সম্পদ, কারণ এটি পৃথিবীর সবচেয়ে দামি মাছ হিসেবে পৃথিবীর প্রায় সব প্রান্তে রপ্তানি করা হয়। আমরা নোয়াদিবো শহরে মরিতানিয়ার সবচেয়ে বড় বন্দরটিতে আছি। নৌকার সংখ্যাগুলো একবার দেখুন। মরিতানিয়ার খনিজ সম্পদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হল লোহা। একটি ট্রান্স সাহারা ট্রেন দ্বারা লোহার আকরিক পরিবহন করা হয়। এটি বিশ্বের দীর্ঘতম ট্রান্স সাহারান ট্রেন, যা পূর্ব দিকের জৈরাট শহর দিয়ে অতিক্রম করে নোয়াদিবো শহরে মরিতানিয়ার সবচেয়ে বড় বন্দরের দিকে যায়। তারা বিশ্বব্যাপী রপ্তানি করে লোহা, কপার, ফসফেট, স্বর্ণ। হ্যাঁ, আমরা স্বর্ণের খনিতে যাচ্ছি। স্বর্ণ দেখতে আমরা নোয়াকচট শহর ছেড়ে চামি শহরের দিকে 2 ঘন্টা ভ্রমণ করেছি, যেখানে পুরো একটি শহর জুড়ে খনির সরঞ্জাম বিক্রি করা হয়। বাতাসে প্রচণ্ড ধুলো। সাহারা মরুভূমি আলজেরিয়া, মরক্কো, তিউনিশিয়া, লিবিয়া, মিশর, সুদান, মালি, চাঁদ এবং নাইজার জুড়ে বিস্তৃত এবং এটি পৃথিবীর বৃহত্তম উষ্ণ মরুভূমি। এটি অ্যান্টার্কটিকার পরে বৃহত্তম। যেখানে আমি আগে গিয়েছিলাম সেটিও মরুভূমি হিসেবে বিবেচিত, যদিও তার রং সাদা। আমরা চামি শহরে এসে পৌঁছালাম, যেখান থেকে প্রসপেক্টররা তাদের সরঞ্জাম কেনেন। আমরা এখন চামি শহরে প্রথম স্টপ। মাইনিং এরিয়াতে যাওয়ার পূর্বে প্রসপেক্টররা এখানে বিরতি নেয়। এই লোহার কপিকনের সাথে দড়ি বাঁধা থাকে। খনন কাজের জন্য এই যন্ত্রগুলো ব্যবহার করে। মরিতানিয়ার চামি শহর থেকে মরিতানিয়ার অর্থনীতিতে কি স্বর্ণের অবদান রয়েছে? বেকারত্ব হ্রাসে অবদান রয়েছে। এর বিশাল রাজস্ব জাতীয় অর্থনীতিকে ফিরিয়ে আনতে অবদান রেখেছে, তাই বিষয়টিকে রাষ্ট্র বেশ গুরুত্ব দেয়। এর নিয়ন্ত্রণের জন্য রাষ্ট্র একটি বিশেষ প্রতিষ্ঠান তৈরি করেছে। মানে এটি এখন সরকারি নিয়ন্ত্রণকারী আইন আছে। হ্যাঁ, আইন, স্বর্ণের আইন। তারপর মরুভূমির একটি বিচ্ছিন্ন এলাকায়, যেখানে স্বর্ণের শহর অবস্থিত, আমরা 1 ঘন্টা ড্রাইভ করলাম। এটি এক অদ্ভুত জায়গা, যেখানে শত শত মাইন, টানেল এবং অনেক মানুষ এক জায়গায় অবস্থান করে। এগুলো হলো স্বর্ণের খনি। দেখুন এখানে কতগুলো গর্ত, সব স্বর্ণ ভর্তি। তারা পাথর উত্তোলন করবে এবং পরিশোধনের জন্য নিয়ে যায়। স্বর্ণ
খনন কাজের কারণে অনেক মানুষ মারা গিয়েছে। এটি খুব কঠিন, এর জন্য দক্ষতা প্রয়োজন। দক্ষতা এবং শক্তি। এইদিকে আসুন। এটি নিরাপদ নয়। ও এটি দেখুন কি ভয়ানক, এটি খুব ঝুঁকিপূর্ণ তাই না? তারাও বলছে এটি ঝুঁকিপূর্ণ, এগুলো খুব গভীর, এখানে রাতে হাঁটা কঠিন। তারা মোলের সাথে পরিচয় করিয়ে দিয়েছে, যিনি অনেক বছর মাইনার হিসেবে কাজ করছেন। এখন পর্যন্ত আপনি কতবার নিচে গিয়েছেন? প্রায় 600 থেকে 700 বার। 600 বার? জি। সর্বোচ্চ কত গভীরে নেমেছেন? 48 মিটার। 48 মিটার সরু গর্তে? জি। আপনি কি স্বর্ণ পেয়েছেন? জি। সবকিছু ঠিক আছে? জি। টেক কেয়ার ভাই, আপনি এটি করতে পারবেন ইনশাআল্লাহ। আশা করি আপনি নিরাপদে ফিরবেন। সাবধানতা সবার আগে। ক্যামেরার কথা ভুলে যান এবং সাবধানে নামুন। ক্যামেরা কি কাজ করছে? না, আল্লাহ ভরসা। তিনি টানেলের ভেতরে যাবেন এবং আমাদের জন্য কিছু স্বর্ণ আকরিক আনবেন। মোলে কি অবস্থা? আমি ঠিক আছি। তিনি দড়ি বেয়ে নেমে গেছেন। তিনি কি ঠিকভাবে শ্বাস নিচ্ছেন? তিনি ঠিকভাবেই শ্বাস নিচ্ছেন। নিচে খুব কম অক্সিজেন তাই না? আমরা ওখানে নিচে ঘুমাই। নিচে ঘুমান? ওখানে ঘুমাই। ভেতরে? আমরা নিচে ঘুমাই। ভেতরে? আমরা 24 ঘন্টা নিচে থাকি। ওখানে নিচেই খাওয়া দাওয়া করি। আমরা ওখানে চাও পান করি। নিচে চাও পান করেন? হ্যাঁ, এবং আমরা ওখানে নিচে ঘুমাই। বুঝতে পেরেছেন? আমরা উপরে আসা ছাড়াই নিচে 2-3 দিন থাকতে পারি। আপনারা শুধু স্বর্ণ সংগ্রহ করেন? শুধু কাজ করি, নিচে ঘুমাই আবার উঠি। আমরা নিচে 24 ঘন্টার জন্য থাকি। তারা স্বর্ণ আকরিক সংগ্রহ করতে নিচে 24 ঘন্টা থাকে। আমরা নিচে খাবার সহ আমাদের প্রয়োজনীয় জিনিস নিয়ে যাই। এই যে টানেলটি, এখান থেকে আমরা হাঁটবো। এই দিকে একটা টানেল আছে, আরো একটি এবং আরো একটি। এই পাথরগুলোর মাঝে স্বর্ণ আছে। টানেলের ভেতরে টয়লেটও আছে। নিচে যেন একটি শহর। মাইনারদের শহর? হ্যাঁ, এটা মাইনারদের শহর। এই দিক দিয়ে নিচে প্রবেশ করি এবং ওই দিক দিয়ে বের হই। আপনি এই দিক দিয়ে প্রবেশ করেন, যেই দিক দিয়ে মোলে প্রবেশ করলো। আরেকটি টানেল আছে, এই পাথরগুলোতে স্বর্ণ আছে। এটি হলো মাটির নিচের শহর। হ্যাঁ ঠিক, ওখানে রোজ আছে এবং মানুষ সেখানে হাঁটতে পারে। এটি শহর, একটি জগৎ। এখানে একটা টানেল আছে। এই টানেলটি নিরাপদ নয়। আপনার জীবন যে কোনো মুহূর্তে ঝুঁকিতে পড়তে পারে। তা ঠিক। এগুলো সেই যন্ত্র। এটি আমার বর্তমান কাজের জায়গা। এই পাথরে স্বর্ণ আছে। তারা সুদান থেকে অভিজ্ঞতা অর্জন করেছে। স্বর্ণ বিষয় তারা আমাদের চেয়ে ভালো জানে। কেমন ছিল? কঠিন। কঠিন? আল্লাহর শুকরিয়া, আপনি আলহামদুলিল্লাহ। নিরাপদে এসেছেন। এই জায়গাটিকে বলা হয় মৃত্যুর দেবদূত, কারণ এটি মারাত্মক বিপজ্জনক। প্রাণঘাতী? জি তাই, যে নিচে নেমে যায় তাকে মৃত বলে গণ্য করা হয়। এই নাম কেন? এখানে কি অনেকের মৃত্যু হয়েছে? হ্যাঁ, এখানে অনেক গল্প আছে। দেখুন, এই পাথরগুলোতে স্বর্ণ আছে। তারা নিচে থেকে স্বর্ণ ভর্তি পাত্র এনেছে। এটা দেখুন, দেখুন। এখান থেকেই তারা গ্যাস পায়। এই পাইপ গর্তের নিচে গিয়েছে। এটি থেকে তারা আগুন দিয়ে পাথরকে নরম করে। এগুলো 50 মিটার পর্যন্ত যায়। এখানে 400 মিটারের চেয়েও বেশি গর্ত আছে। আসসালামু আলাইকুম, কি অবস্থা? এরাই মরিতানিয়ার আসল স্বর্ণ খনির মাইনার। পরিশোধনের জন্য পাথরগুলো এখন পাঠাবে। আমরা পরিশোধনের শেষ পর্যন্ত দেখাবো। সাথেই থাকুন, আমরা স্বর্ণ দেখাবো। এটি হলো একটি গোসলখানা। উনি মোমাতু, উনি এই খনির সুপারভাইজার। পরিচয় হয়ে ভালো লাগলো। ওনাকে মোহাম্মদ ডাকেন। উপর থেকে যে গর্তগুলো শূন্য দেখছেন, এগুলোর নিচে অনেক মানুষ আছে। তারা আমাকে বলেছে উনি সকাল 7টা থেকে নিচে আছেন। কেমন আছেন? ক্লান্ত? কতক্ষণ নিচে ছিলেন? 10 ঘন্টা। উনি 10 ঘন্টা ধরে নিচে ছিলেন। এটি পৃথিবীর অন্যতম কঠিন কাজগুলোর একটি। এটি তাদের অক্সিজেন সাপ্লাই দেয়। হ্যাঁ, মাইনারদের। এই মাইনাররা 22 মিটার গভীর মাইন বানাচ্ছে। 22 মিটার? জি। ভেতরে 5 জন আছেন? এখানে 5 জন আছেন। এই যে, এটি স্বর্ণ আকরিক। এগুলো আদিম সরঞ্জাম। এই লোকটিকে দেখুন,
তিনি 16টি খনির মালিক এবং শ্রমিক ভাড়া করেছেন। তিনি বাড়িতে থাকেন এবং অনলাইনে ব্যবসা করেন। এটি কি মসজিদ? জি, মসজিদ। যখন নামাজের সময় হয় তখন সবাই তাঁবুতে গিয়ে নামাজ পড়ে। আমি এই মসজিদের মুয়াজ্জিন। স্বর্ণের খনির মসজিদের মুয়াজ্জিন। তারা নামাজ না পড়া পর্যন্ত খনিতে যায় না। তারা নামাজ না পড়া পর্যন্ত খনিতে যায় না। তারা এই মরুর মাঝেও তাদের নামাজ ভুলে যায়নি। আমি আমার সব জিনিস গাড়িতে রেখে এসেছি। তারা বলছে, চিন্তা করবেন না, আপনি মরিতানিয়াতে আছেন। ভয় নেই, এখানে কোনো চোর নেই। না, মোটেও ভাববেন না। তাদের সবার লক্ষ্য এক। আমাদের এখানে একটাই উদ্দেশ্য, স্বর্ণ এবং আর কিছুই না। স্বর্ণ। কপারও না, সিলভারও না। সে স্বর্ণ খনিতে কাজ করতে পছন্দ করে। নিজের চেয়েও বেশি। এটি স্বর্ণ সবাই পছন্দ করে। প্রতিদিন স্বর্ণ নিষ্কাশন করা হয়। মোরতানীয়রা জানতো না যে এখানে স্বর্ণ আছে। হঠাৎ করেই আবিষ্কার করে। হ্যাঁ, একজন এটি আবিষ্কার করে। তারপর শহরে গিয়ে সবাইকে স্বর্ণের কথা বলে এবং মানুষ এখানে স্বর্ণের জন্য আসতে থাকে। মাশাআল্লাহ, এটি স্বর্ণের দেশ। মরিতানিয়ায় আপনাদের এই কঠিন পরিশ্রম সত্যিই বেশ প্রশংসনীয়। ইয়া আল্লাহ, এখন আমরা পরিশোধনের কাজ দেখতে যাব এবং সেখান থেকে নিষ্কাশিত স্বর্ণগুলোও দেখব। আমরা স্বর্ণ পরিশোধন করতে গিয়েছিলাম। পরিশোধন কাজের জন্য আস্ত এক শহর আছে যাকে বলে আলকেমি। এই পাথরগুলো স্বর্ণে পরিপূর্ণ, তাই তারা এগুলো পরিশোধন করতে আসে। এই বিষয় আপনাদের আরো বিস্তারিত জানাচ্ছি, অপেক্ষা করুন। তারা পরিশোধনে দক্ষ এই ওয়ার্কশপে আসে। এটি চমৎকার প্রক্রিয়া। মিলগুলো দেখুন, তারা পাথরকে তরলে পরিণত করে। জি, তরল করে। তারপর তারা তরলগুলোকে বদ্ধ পানিতে রাখে এবং পারদ মিশায়। স্বর্ণের সাথে পারদ দ্রুত বিক্রিয়া করে। সব ধনী তো মরিতানিয়াতে। এই চৌবাচ্চাগুলো দেখুন, এগুলো পারদ মিশ্রিত, তাই না? এটা হলো পারদ। এই রূপালী পদার্থ। এই পুরো শহরটি দেখুন, যেন একটি ওপেন এয়ার ফ্যাক্টরি। মরিতানিয়া একটি চমৎকার দেশ। এখানে কত গ্রাম? 1 গ্রাম। ভয় দেখাবেন না। এখানে অনেক বাড়ি এবং প্রতিটি বাড়িতে কেউ না কেউ স্বর্ণ নিষ্কাশনের সাথে জড়িত। যেন আলাদা একটা পৃথিবী। এটি যেন এক মাইনিং স্কুল। রাষ্ট্র নিজের কাছে এগুলো বিক্রি করতে তাদের বাধ্য করে, কিন্তু তারা এগুলো কালোবাজারে বিক্রি করে। দেখুন মরিতানিয়া স্বর্ণ এবং খনিজ পদার্থে কত ধনী। এগুলো দেখুন, তারা এগুলো খনি থেকে নিষ্কাশন করেছে। একটু আগে আমরা যে খনিতে ছিলাম, মাইনারদের পেমেন্ট করা হয়, তাই না? নাকি তারা একটি শেয়ার নেয়? না, সরাসরি বিক্রি করে। মাইনাররা এগুলো বিক্রি করে, জি, কর্তৃপক্ষের কাছে। যে তার জীবনের ঝুঁকি নিয়ে নিচে নামে এবং যথাযথ কর্তৃপক্ষের কাছে এগুলো বিক্রি করে, যেটা হলো রাষ্ট্রের খনিজ সম্পদ মন্ত্রণালয়। মোরতানিয়ায় আসুন। সে দরজা বন্ধ করে দিয়েছে। এটা $800 মূল্যের। দেখুন, শুধু এই টুকরোটি। মরিতানিয়ায় স্বাগতম। ধন্যবাদ মরিতানিয়া।